ওই যে ১ম দিন গরুর মাংস আর পোলাও রান্না করেছি। এখন ওগুলো খেতে মজা হয়েছে। তাই আমাকে আবারও রান্না করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ১ম দিন তো নিজের উদ্যোগে নিজের সাহস নিয়ে রান্না করেছিলাম। সেগুলো খেতেও ভীষণ মজা হয়েছিল। তাই আজকে সবাই বলতেছে যে, "মুরগির মাংসটাও তুমিই রান্না করো।" যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই ১ম এ আগে খিচুড়ি রান্না করেছি। লেটকা খিচুড়ি যেটা আমার খুব বেশি পছন্দ। শীতের সময় আমার এই লেটকা খিচুড়ি খেতে এত বেশি মজা লাগে। আমাদের ফ্যামিলিতে প্রায় সবাই এই লেটকা খিচুড়িটা পছন্দ করে। তো অনেকগুলো সবজি দিয়ে সকালে ঘুম থেকে উঠে এই সবজিটা দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো সবাই খিচুড়ি খুব তৃপ্তি করে খেলো। এখন যে দুপুরের বান্না হবে সেটার জন্য আয়োজন চলছে। তো কালকে তো গরুর মাংস রান্না করা হয়েছে। আজকে ভেবেছি অন্য কিছু রান্না করব, মানে ব্রয়লার মাংস। তো সবাই সকালে খেয়ে নিয়েছে সবজি দিয়ে লেটকা খিচুড়ি। এখন যে ব্রয়লার মাংসটা রান্না করা হবে সেটার প্রিপারেশন চলছে। তো আমার বোন মাংসগুলো কেটে দিচ্ছিল। ও আবার কাটাকাটি খুব ভালো করে। যেহেতু অনেক বেশি মাংস আমি এত কাটতেও পারি না। তাই আমার মেজো বোনকে দিয়ে কাটিয়ে নিলাম। সে খুব সুন্দর করে কাটে আর কাটতেও ওর খুব একটা বেশি সময় লাগে না। খুব দ্রুতই কেটে ফেলে। এখন আমি মাংসগুলো ধুয়ে নিব। এইবার বাবার বাড়িতে এসে আমাদের মোটামুটি কাজ করতে হচ্ছে। আমরা ৩ বোনই অনেক কাজ করছি। কারণ প্রায় ২০ জনের মতো মেহমান এসেছে। অনেক দূর থেকে যেহেতু এসেছে, তারা এসে এখানে বেশ কয়েকদিন থাকবে। তাই রান্নাবান্না প্রত্যেকদিন ৩ বেলা রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে যায়। এখন তো দিন খুবই ছোট। দেখা গেছে সকালে রান্না শেষ হতে না হতেই দুপুরের রান্নার আয়োজন করতে হয়। আবার দুপুরের রান্না শেষ করতে না করতেই রাতের রান্না করতে হয়। তাই খুব বেশি সময়ও থাকে না। এজন্য আমরা ৩ বোন এবং সাথে তো আম্মা আছেই। সবকিছু মিলিয়ে আমরা কাজ করছিলাম। এবার আর বসে থাকা হয়নি। কারণ যেহেতু অনেক বেশি মেহমানদেরকে রেখে তো আর বসে থাকা যায় না, তাই না? অনেকগুলা কাজ, থালা বাসন মাজা থেকে শুরু করে রান্না-বান্না ধরতে গেলে সময়ই থাকে না একদম, এত বেশি কাজ। যাই হোক আমি বাটা মসলা দিয়ে আজকে সবকিছু রান্না করব, একদম টাটকা বাটা। কারণ আমার বোনরা আবার দেখা গেছে ওরা যে মাংস রান্না করুক আর যেটাই রান্না করুক না কেন, ওরা কখনোই ফ্রিজে বাটা মসলা দিয়ে রান্না করে না। একদম সাথে বাটা মসলা দিয়ে রান্না করে। আমিও ঠিক সেভাবে রান্না করব। তার জন্য সাথে আম্মা সবকিছু বেটে দিয়েছে, ওগুলো দিয়ে রান্না করেছি। তবে ব্রয়লার মুরগি খেতে যে এত বেশি মজা হবে সত্যি আমি অবাক হয়ে গেছি। নিজে রান্না করেছি, নিজেই প্রশংসা করছি। আমার কাছে